আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখাবো ইফতার রেসিপি। আর খুব সহজেই ঝটপট এই ধরনের ইফতার আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। পাউরুটি আর চিকেন দিয়ে হবে আজকের ইফতার রেসিপি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো ভিউয়ার, চলুন মূল রেসিপিতে চলে যাই। আর আজকের এই ইফতার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথমে একটি মিক্সিং বোলের ভিতরে মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি 1/3 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি 2টি সিদ্ধ করা আলু ম্যাশ করে, ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিক্স করে নিতে হবে। তো সামান্য চিকেন আর পাউরুটি যদি ঘরে থাকে তাহলে এ ধরনের ইফতার ঝটপট তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে ইফতারিতে। আর এখানে নিয়ে নিলাম ময়দা 1/3 কাপ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর একটা গোলা তৈরি করে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। ঠিক এ ধরনের ঘনত্ব রেখে আপনাকে গোলাটা তৈরি করে নিতে হবে। আর এখানে একটি ডিম ফেটে নিব। পরে নিয়ে নিচ্ছি এখানে পাউরুটির যে ব্রাউন অংশটা আছে এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। তো সবগুলি পাউরুটি এভাবে আমি ব্রাউন অংশটা ছাড়িয়ে নিব। আর এটাকে বেলন দিয়ে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এতে করে ইফতারিটা ভাজার পরে খুবই ক্রিস্পি হবে আর খেতেও দারুণ মজার হবে। ঠিক রুটির মতো এভাবে করে আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। এরপরে 4-5টা এখানে যে ডিমটা ফেটে নিয়েছে ডিমটা দিয়ে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে। এতে করে এটা ভাজার সময় খুলে যাবে না। এরপরে কোনাকুনিভাবে এটাকে ভাঁজ দিয়ে নেব। ঠিক এভাবে করে কোণের মতো ভাঁজ দিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে ভিতরের যে অংশটা আছে এটা হচ্ছে আমি একটু সোজাসুজিভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপরে আবারও ডিমের অংশটা লাগিয়ে দিতে হবে। চারপাশে লাগিয়ে দেব যাতে ভাজার সময় এই ইফতারগুলি খুলে না যায়। আর এই যে পুরটা তৈরি করেছিলাম চিকেন আর আলু দিয়ে, এটা মাছ বরাবর আমি বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আইসক্রিমের যে কাঠি আছে এই কাঠিগুলি বসিয়ে দেব। মাছ বরাবর বসিয়ে দিয়ে এটা খুব সুন্দরভাবে এটাকে ভাঁজ দিয়ে নিতে হবে। আমি ঠিক যেভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি এভাবে করে ভাঁজ দিয়ে দিতে হবে। আপনাকে এটা দেখে কিন্তু শিখে নিতে হবে কিভাবে খুব সহজেই কোন আইসক্রিমের মতো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা যে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়। আর প্রত্যেকটি ইফতার আইটেমসগুলি কিন্তু আমি একইভাবে এটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে এখানে যে আমি ময়দা দিয়ে একটি গোলা তৈরি করেছিলাম এই গোলার ভিতরে এগুলিকে কোট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ডিমের ভিতরে কোট করে নিতে পারেন। তো গোলার ভিতরে কোট করে তারপরে হচ্ছে আমি এটাকে ব্রেড ক্রাম্বসের ভিতরে গড়িয়ে নেব। তো পাউরুটি দিয়েই কিন্তু আমি এখানে ব্রেড ক্রাম্বসগুলি তৈরি করেছি। ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে ব্লেন্ড করে তারপর এগুলি তৈরি করে নিতে হয়। তো খুব সহজেই কিন্তু ঘরোয়া উপকরণে আপনারা এ ধরনের ইফতার ঝটপট তৈরি করে নিতে পারেন। আর এ ধরনের ইফতার যদি তৈরি করেন তাহলে অনেকেই বুঝতে পারবে না যে আপনি এটা ঘরে তৈরি করেছেন। সবাই ভাববে যে আপনি কোনো রেস্টুরেন্ট থেকে এই ইফতারগুলি কিনে নিয়ে এসেছেন। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ইফতারগুলি। আর এগুলি চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে তখন ইফতারের 10 মিনিট আগে নামিয়ে ভেজে নিলেই কিন্তু গরম গরম পরিবেশন করতে পারবেন। এখন হচ্ছে আমি এগুলিকে ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এক এক করে ইফতার আইটেমসগুলি দিয়ে দিয়েছি। এরপরে উল্টে পাল্টে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এগুলিকে ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটি সোনালি কালার চলে আসবে তখন এগুলিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এই যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে। এখন হচ্ছে আমি তেল ঝরিয়ে এগুলিকে উঠিয়ে নিব। তো যারা এখনও এ ধরনের ইফতার তৈরি করেনি তারা কিন্তু খুব সহজেই ঘরোয়া উপকরণে ঝটপট এগুলি তৈরি করে নিতে পারেন। আর তৈরি করা কিন্তু একদমই সহজ। ঘরে সামান্য পাউরুটি আর চিকেন থাকলেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। সবগুলি ভেজে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এটা আপনি যখন গরম গরম ইফতারিতে পরিবেশন করবেন তখন বুঝতেই পারবেন যে কতটা মজার হয়েছে। আর উপরের অংশটা থাকবে একদম ক্রিস্পি আর ভিতরটা হবে চিকেন আর আলুর পুরে ভরা। আশা করি আজকের এই ইফতার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে এই রমজানে ইফতারিতে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের ইফতার তৈরি করে সবাই উপকৃত হতে পারে। তো একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।